বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়াতে বেহাল সরকারি অ্যাম্বুলেন্স। অভিযোগ, অ্যাম্বুলেন্স ছাড়ানোর কথা বললেই নাকি শোকজ করা হয় চালকদের। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ায়। প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকদের বিক্ষোভ, কর্মবিরতি। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা এবং রোগীরাও। অ্যাম্বুলেন্স চালকরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। অ্যাম্বুলেন্স হচ্ছে একটা এমার্জেন্সি পরিষেবা। যখন আমরা দিতে যাব, গাড়ির হুটার নেই, গাড়ির বাতি জ্বলে না, গাড়ির থেকে ধোঁয়া বেরোয় ভিতর থেকে। পেশেন্টের বাচ্চাকে যদি আমি হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে নিয়ে যাই, তখন ওই গাড়ির ভিতরে ধোঁয়াতেই ও অর্ধেক আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এই সমস্ত ঘটনাগুলো যখন স্যারদেরকে বলতে যাই, তখন এগুলো বলে তোরা কাজ করবি কর, না করবি ছেড়ে দে, চলে যা। এই জন্য আমরা প্রতিবাদ করছি, এই জন্য আমাদেরকে সকল লেটার পাঠাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এই সমস্যা কতদিনের, মানে কতদিন ধরে তারা অভিযোগ জানাচ্ছেন এই বিষয়টা নিয়ে? দেখো সাগনিক, এই দীর্ঘদিনের সমস্যা এবং যখন থেকেই অ্যাম্বুলেন্স গুলো খারাপ হতে শুরু করেছে, তখনই কিন্তু এই অ্যাম্বুলেন্স চালকরা কিন্তু পরেই কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল এবং তখনও কিন্তু একটি কর্মবিরতি দেখা হয়েছিল। তারপরে যে কোম্পানির আন্ডারে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স গুলিকে, 65টি অ্যাম্বুলেন্স চলে বাঁকুড়া 102 পরিষেবার ক্ষেত্রে এবং মাতৃযান যে জননী সুরক্ষা যোজনা, সেই সুরক্ষার ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স গুলি ঘর বাড়ি থেকে সন্তান সম্ভব মাকে হসপিটাল নিয়ে যায় এবং তারপর বাচ্চা হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যায় এবং যদি উচ্চতর চিকিৎসা লাগে সেক্ষেত্রে হাসপাতাল থেকে অন্য হাসপাতাল স্থানান্তরিত করার কাজও করে এই জননী সুরক্ষা যোজনা 102 অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স পরিষেবায় কিন্তু ব্যাহত হচ্ছে এবং যারা চালক তারা দাবি করছেন যে বিভিন্ন ক্ষমতার যে পরিকাঠামোগত বেহাল অবস্থায় রয়েছে অ্যাম্বুলেন্সগুলি, সেগুলি সারানোর জন্য বারবার ধরে বললেই তখনই কিন্তু তাদেরকে শোকজ করা হয় এবং তাদেরকে বিভিন্ন অছিলায় বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং সেই কারণেই তারা কিন্তু এই কর্মবিরতি যেতে বাধ্য হয়েছেন। এবং কখনো কখনো দেখা গেছে যে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে কখনো সন্তান সহ মাকে তারা তখন অ্যাম্বুলেন্স চাপানোর পর অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছে না এবং যে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স তোলা হয়, সেই স্ট্রেচারের অবস্থা এমন হয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চাকার যে বিট, সেই বিট ক্ষয়ে যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট প্রবণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই কারণে তাদেরকে এমন একটা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং তারা কিন্তু ক্ষমাপ্রার্থী রয়েছেন যারা এই রোগী এবং রোগীর পরিজনরা যারা এই অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং রোগী এবং রোগীর পরিজনরা তারা কিন্তু দাবি করছেন যে অ্যাম্বুলেন্স পরিষেবা, যে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এটা না পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সমস্যায় পড়ছেন। চাকরি ধন্যবাদ প্রিয়ব্রত। গাড়ি ভাড়া করে মারুতি 102 গাড়ি নাই বলছে, আমাদেরকে বললো কোনো গাড়ি নেই। তখন ফোন করেছি, হ্যাঁ ফোন করেছিলাম আমরা, বার 25-এ ফোন করেছিলাম। ফোন করেছে, কি বলছে তারা? বলছে গাড়ি নাই, ওইটাই বলছে, খালি বলছে কোনো গাড়ি নেই। বাঁকুড়াতেই রাস্তা নিয়ে ক্ষোভ। 28 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার রাস্তার কাজ বাকি। বেহাল অবস্থায় পড়ে প্রায় 9 মাস ধরে এই রাস্তা। অভিযোগ, এর জেরে নিত্যদিন দুর্ঘটনা বাড়ছে। জানিয়ে বাঁকুড়ার পাটপুরে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, এই 28 কিলোমিটার রাস্তা, তারপরে 2 কিলোমিটার খারাপ রাস্তা, এই রাস্তাটা মূলত কতটা গুরুত্বপূর্ণ? একেবারেই সান্নিক, দেখো এই রাস্তাটা একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে। কারণ পূর্ত দপ্তর অর্থাৎ জেলা পরিষদের পক্ষ থেকে দেখভাল করা হয় রাস্তা। তোমাকে জানাবো, এই 2 কিলোমিটার রাস্তা নিয়েই যত সমস্যা। এই রাস্তা কেন হচ্ছে না, এর কি কারণ, কোন অশুভ শক্তি এর মধ্যে ভর করেছে, সেটাই কিন্তু কেউ জানতে পারছেন না। কারণ তোমার মনে থাকবে, গত জানুয়ারি মাসের 9 তারিখে এই রাস্তা নিয়েই আমরা খবর করেছিলাম। এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা তারা তুমুল বিক্ষোভ করেছিল রাস্তার জন্য। পুলিশ প্রশাসন সেখানে গিয়ে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা তৈরি করা হবে। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেছে, তারপরেও যেই রাস্তা মেরামত করা হয়নি। কারণ নিত্যদিন দুর্ঘটনা বাড়ছে, যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। আজ সকাল থেকে আবারও তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আবার যায় পুলিশ প্রশাসন, সেখানে গিয়ে তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু এবার তাদের প্রতিশ্রুতিতে আর বিক্ষোভকারীদের মন গলেনি। তাদের দাবি, পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসুক, দেখে যাক কেন রাস্তা হয়নি, তাদের বলে যাক। এরপরেই পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে রীতিমতো তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষজন। তারা জানাচ্ছে কোন অশুভ শক্তির কারণে এই 2 কিলোমিটার রাস্তা হচ্ছে না। কারণ সরকার তো টাকা দিচ্ছে। 28 কিলোমিটার রাস্তার জন্য টেন্ডার করা হয়েছে রিপেয়ারিং এর জন্য। সব রাস্তা 26 কিলোমিটার রাস্তা হয়ে গেল, এই 2 কিলোমিটার কেন হচ্ছে না, এই প্রশ্নই উঠছে বারবার। প্রশ্নটাই সামনে আসছে। তবে পূর্ত দপ্তরের তরফে যারা এই রাস্তা সারানোর ক্ষেত্রে বলা ভালো রেসপন্সিবল, তারা কি বলছেন শোনাবো। অবরোধের ব্যাপারটা লয়ের অর্ডার সিচুয়েশনটা হাতে না নেওয়াই ভালো, কিন্তু আমি আশ্বাস দিলাম হয়ে যাবে।
ডিভাইস এস্টিমেটের জন্য পাঠানো হয়েছে আর কিছু না। ডিভাইস স্যাংশনের দেখানো হয়ে যেত কাজটা। তারা আশ্বাস তো দিচ্ছেন, তবে স্থানীয়রা কিন্তু মানতে নারাজ। তারা এই রাস্তার সমস্যায় নিত্যদিন জেরবার হচ্ছেন। তাদের কি কি অভিযোগ শুনুন। ফাঁকা জমি করে দিচ্ছে, আমাদের বাজারটাই বদলি করছেন কন্টেন্ট আছে। দুবেলা জল দিচ্ছে, আমার পুকুরের পানিটাও ক্ষতি করছে, গরু ছাগল খেতেও পারছে না, আর পানি দিয়ে দিয়ে পালাচ্ছে। তাহলে আমার এখান থেকে আগে তার করে দেওয়া উচিত ছিল বাজারটা, ফাটফুটের বাজারটাকে। স্কুল আছে, হাই স্কুল, এদিকে প্রাইমারি স্কুল আছে, ছেলেরা যাতায়াত করার সময়তে প্রচন্ডভাবে মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন, কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো, তাও তো যেতে পারছে না। এই রাস্তাতে কোনো পেশেন্ট গেলে পারে তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে, মানে রাস্তাটা এত খারাপ। আজ প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেল, পিচটা তুলে দিয়ে যে রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার।